নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কুরমুন টাইমস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের কুরমুন এক অঞ্চলে কুরমুনে চলছে দেয়াল লিখনের কাজ জোর কদমে। ২১শে জুলাইকে সামনে রেখে ধর্মতলা চলো তৈরি প্রস্তুতি চলছে কুরমুন প্রত্যেকটি বুথে বুথে সেই দেয়াল লিখনের কাজ চলছে। এই ছবি দেখতে পাচ্ছেন কুরমুন বাস স্ট্যান্ডে একবারে ধর্মতলা চলো সেই দেয়াল লিখনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কুরমুন টাইমসের পর্দায়। আমাদের কুরমুন টাইমসের সাক্ষাৎকারে কৃষ্ণেন্দু গোস্বামী কি জানাচ্ছেন, ওনার কি বক্তব্য শোনাবো। আজকে মূলত সামনে আমাদের অমর ২১শে জুলাই। সেই ২১শে জুলাইয়ের প্রত্যেক বছরই আমরা যাওয়ার আগে আমাদের প্রস্তুতি থাকে। আজকে আমাদের কুরমুন অঞ্চলের কুরমুন গ্রামে দেয়াল লিখন চলছে। দেয়াল লিখনে আমাদের অঞ্চলের যুব সভাপতি, আমাদের দীর্ঘদিনের পার্টির পুরনো নেতৃত্ব তরুণ চক্রবর্তী সহ আমাদের সকলেই এখানে উপস্থিত রয়েছে। আমরা দেয়াল লিখনের মধ্য দিয়ে মানুষকে জানাতে চাইছি যে ২১শে জুলাই আমাদের যেতে হবে এবং এই বছরই আমাদের লোকসভা নির্বাচনের যে ঐতিহাসিক জয়, সমগ্র অপপ্রচার এবং কুৎসাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে উন্নয়নই শেষ কথা বলবে, অপপ্রচার কুৎসাকে তৃণমূল কংগ্রেসকে রোকা যাবে না। ১৯৯৩ সালের ২১শে জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে ঐতিহাসিক গণ আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই গণ আন্দোলনের উপর সিপিএমের বুলেট নির্মমভাবে নেমে এসেছিল। কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে উঠেছিল। সেই ২১শে জুলাইয়ের সেই দিনগুলো বাংলার মানুষ ভুলবে না, আজও বাংলার মানুষ ভোলেনি। তাই আমাদের নেত্রী আগামী দিনে বাংলায় কী রাজনৈতিক দিশা দিতে চান, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী দিশা দিতে চান, তার জন্য সারা বাংলার সাথে সাথে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানুষ তাকিয়ে আছেন যে আগামী দিনে তার দিশাকে সামনে রেখেই বাংলায় মানুষের স্বার্থে নতুন গণ আন্দোলন, নতুন উন্নয়ন হবে এবং আমরা সবাই যাব ২১শে জুলাই। আমরা শহীদদের তর্পণ করব, তাদের শ্রদ্ধা জানাবো, তাদের সম্মান জানাবো। বাংলায় মাটিতে তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে, ২১শে জুলাই আছে এবং থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলায় পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তন সেও কিন্তু বাংলায় উন্নয়ন অব্যাহত আছে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা আস্থা রেখেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে সেই ভরসা আস্থা জারি থাকবে। ২১শে জুলাই আমরা ভুলিনি, ভুলবো না। শহীদ তোমাদেরকে আমরা ভুলিনি, ভুলবো না। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এই স্লোগান দিতে দিতে পায়ে পায়ে উড়িয়ে হলো ২১শে জুলাই ধর্মতলা চলো। এই স্লোগানকে সামনে রেখে আমরা সকলে যাব এবং সকলকে যাওয়ার আহ্বান জানাবো। এটা বর্ধমান ১ নম্বর ব্লক, কুরমুন ১ নম্বর অঞ্চল, ২৬৭ ভাতার বিধানসভা। আচ্ছা, আপনার নাম আনা করেছে কৃষ্ণেন্দু গোস্বামী, কর্মাধ্যক্ষ এবং অঞ্চল সভাপতি।